নমস্কার, গাল্প জীবনের একটি নতুন ব্লগে আমি শিল্পী সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। বাহারিনে ন্যাশনাল ডে উপলক্ষে অফিস ছুটি, সে কারণেই আমরা একটা ছোট্ট ভ্যাকেশনের জন্য বেরিয়ে পড়েছি। এখন নিজেদের গাড়িতে করেই যাচ্ছি, কারণ বাহারিনের মধ্যেই এটা, অন্য কোথাও যেতে হবে না। কিছু দূর ড্রাইভ করে যেতে হবে, তারপর ওখানে আমাদের 2 ডে 1 নাইটে ছোট্ট একটা ভ্যাকেশন আছে। ন্যাশনাল ডের জন্য চারিপাশ পুরো সাজানো, বাহারিন একদম সেজে উঠেছে রানীর মতো। চারিদিকে ফ্ল্যাগ লাগানো, সব কিছু রঙিন একদম। আর লাইট তো আছেই, লাইটটা দিনের বেলায় বোঝা যাবে না, সেটা রাত্রেবেলাই বোঝা যাবে। অন্য ভিডিওতে ওটা আপনারা আমার দেখতে পাবেন। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের ভ্যাকেশনের জন্য। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 1টার সময়, বাইরে লাঞ্চ করে তারপর আমাদের যেখানে যাওয়ার সেখানের জন্য বেরিয়ে পড়েছি। এই যে দেখুন, আমরা পৌঁছেই গিয়েছি প্রায়। বাড়ি থেকে মোটামুটি 20 কিলোমিটার গাড়িতে ড্রাইভ করতে হলো। আমরা পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যস্থলে। এই যে গাড়ি পার্কিং করে দিয়েছি শালের সামনেই। আর এই যে যাকে দেখতে পেলেন তা আমাদের সাথেই, ওরাও আছে। আমরা অনেকগুলো ফ্যামিলি মিলে একসাথে ভ্যাকেশনটা প্ল্যান করেছি। আর এখন আপনাদেরকে দিতে চলেছি শ্যালের ট্যুর। তো এখানে আমাদের রুমটা কীরকম ছিল সেটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে। দুটো এন্ট্রান্স আছে, এটা ফ্রন্ট দিকের এন্ট্রান্সে ঢুকেই এরকম একটা বড় হল রুম আছে। হল রুমটা দেখুন, এখানে কি কি আছে আপনাদের সবই শেয়ার করব, দেখতে থাকুন ভিডিওটা। এই যে পুরো হল রুম, লম্বা সোফা। এখানে একটা রুম আছে যেটাতে সিঙ্গেল বেড দুটো আছে, তার সাথে অ্যাটাচ বাথরুম। এই রুমটা মোটামুটি ভালোই আছে। তারপরেই দেখুন এখানে ডাইনিং টেবিল, ফ্রিজ, এসি এসব তো আছেই। এটা হচ্ছে সেকেন্ড রুমটাতে মাস্টার বেড আছে, আর তার সাথে তো অ্যাটাচ টয়লেট আছেই। এসি তো প্রত্যেকটা রুমেই আছে। আর এই যে এই হচ্ছে আজকে আমার ড্রেস ভ্যাকেশনের। তারপরে এখানেই চলে এলাম কিচেন। এখানে কিচেনও দেওয়া আছে নিজেদের মতো রান্না করার জন্য। এই যে গ্যাস আছে, মাইক্রোওভেন আছে, বেসিন আছে, তার সাথে বাসনপত্র ধোয়ার জন্য জিনিসপত্র সেগুলোও দেওয়া আছে, কিন্তু বাসনপত্রগুলো আমরা নিজেদের নিয়ে আসতে হবে। সেগুলো আমরা অবশ্য নিয়েই এসেছিলাম। আমরা জানি যে আমরা এখানে রান্না করব, সবাই মিলে পিকনিক বানাবো। এবারে চলুন আপনাদেরকে বাইরের দিকটা একটু ঘুরিয়ে দেখায় যে বাইরের দিকের পরিবেশটা কীরকম। পিছন দিকের, এটা শ্যালের পিছন দিকের পরিবেশ। সেখানে একটা কার্পেট দেওয়া আছে, তার সাথে আবার টেবিল চেয়ার দেওয়া আছে। এখানে বিকেলবেলায় সানসেট দেখতে দেখতে চা এনজয় করুন, বসে থাকুন। আর সুন্দর ঘাস, তারপরে ফুল, খেজুর গাছ লাগানো, আপনারা দেখতে পাচ্ছেন ভিউটা অনেক সুন্দর। আর ওই যে দেখুন সমুদ্র। এখানে এগুলো আমার বর আর একটা দাদা সব দেখছে ঘুরে যে বাইরের দিকের পরিবেশটা কেমন আছে। আমিও দেখছিলাম, তো দেখলাম যে বাইরের পরিবেশটা অনেক সুন্দর, আর এই সবুজ ঘাসটার জন্য আরও বেশি সুন্দর লাগছে দেখতে। আপনাদেরকে আরও একটা ভালো ইন্টারেস্টিং জিনিস দেখায়, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন কে বসে আছে এখানে। পুরো কালো একটা বড় বিড়াল। বিড়ালটার সাইজ দেখুন, মোটা যেরকম সেরকম লম্বা। তো এই যে চেয়ারের মধ্যে বসেছিল, তাকে আমি ভাগালাম প্রথমে। এখানে কিন্তু বেশিরভাগ বিড়ালই কালো রঙের, মোটামুটি 80% বিড়াল আপনি কালো রঙেরই দেখতে পাবেন, বাকি হয়তো 20% হোয়াইট কালারের, বা তার মধ্যেও আবার ব্ল্যাক স্পট থাকে। এই হচ্ছে এখানের বাহারিনের পরিবেশ। বাহারিনে এখন সারাদিনই মোটামুটি অনেক হাওয়া চলতে থাকে। গাছগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন প্রচুর বাতাস দিচ্ছে। আর এই বাতাসের কারণেই ঠান্ডাটা আসলে পড়েছে। বাতাস যদি না দিত তাহলে ঠান্ডা একদমই নেই। বাতাসটা ঠান্ডা বাতাস, সে কারণের জন্যই ঠান্ডা লাগে। তো বাইরের দিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, বিচের সাইডটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখানে পার্সোনাল বিচ আছে শ্যালেটের সাথেই। এই শ্যালেটের দামটা একটু বলে দিই অবশ্য। আমরা যে রুমটা নিয়েছি বা আপনাদেরকে শেয়ার করলাম ভিডিওটা, এই রুমের পার ডে ভাড়া হচ্ছে 23,000, অ্যাপ্রক্সিমেটলি 23,000 ভাড়া পার ডে। এই হচ্ছে বিচ এখানে। এরপর সারাদিন এখানে কি করলাম সেটা দেখার জন্য নেক্সট ভিডিও আপনাদেরকে দেখতে হবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই, অ্যান্ড ডু সাবস্ক্রাইব।